একটি কেক যখন কাস্টমার তার নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেয় তখন কিন্তু বানানোটা খুবই সহজ হয়ে যায়। তবে যখন আমার ক্লায়েন্টরা আমার উপর নির্ভর করে তখনই যত চিন্তা আমার মাথায় চলে আসে। কারণ আমি আমার মতো করে ডিজাইন করে সত্যিই কি তাদের স্যাটিসফাই করতে পারবো, সেটা নিয়েই আমার মাথায় সবসময় চিন্তা করতে থাকে। তো ফাইনালি এরকম চিন্তা করতে করতে আমি আমার মতো করেই ডিজাইন করতে থাকি। অবশেষে দেখা যায় যে না, ভালোই হয়েছে, তবে তার আগে আমার চিন্তাটা কিন্তু খুবই বেশি থাকে। সেইভাবে চিন্তা করে বানাতে পারি না। আসলে যখন বানাতে শুরু করি তখন মাথায় থাকে না কি ডিজাইন করব। পরবর্তীতে বানানোর পরে হঠাৎ করে দেখা যায় যে কোনো না কোনো আইডিয়া মাথায় চলেই আসে। তো সেভাবেই এই কেকটি আমি ডিজাইন করেছি, একদমই নিজের মতো করে ডিজাইন করেছি। এখানে কোনো ক্লায়েন্টের কোনো কেকের রেফারেন্স ছিল না, আমার নিজের মতো করেই কেকটি বানানোর চেষ্টা করেছিলাম। তবে বানানোর পরে বেশ ভালোই লেগেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার এই কেকের ডিজাইনটি। তবে আমি কিন্তু কোনো কল্পনা করে ডিজাইন করিনি, মনে যা এসেছিল তাই করার চেষ্টা করেছিলাম। বর্ডার লাইনেও কিন্তু সবুজ কালার দিয়েই আমি বর্ডার লাইনটা করে দিয়েছিলাম নিচে। তবে দেখতে কিন্তু ভালোই হয়েছে। ফাইনাল লুক দেখে তোমরাও বুঝতে পারবে কেমন হয়েছে। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পরিকল্পনা ছাড়া কেক বানিয়েছি। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে কেকটি। আশা করি সবার অনেক পছন্দ হবে। ভালো থাকবে সবাই, দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।